বিজেপি ক্ষমতায় আসলে পরে মহিলাদের ৩,০০০ টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে। সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভার ঘাসিপুরে মহিলাদের অন্নপূর্ণা সম্মাননিধি ফর্ম ফিল আপ করানো হচ্ছিল এবং তাদের আধার নম্বর ও ব্যাংক ডিটেলস নেওয়া হচ্ছিল বিজেপির তরফে। স্থানীয় বিজেপি নেতারা সাধারণ মানুষের কাছে এইসব তথ্য নিচ্ছিলেন, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে। ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বলেও অভিযোগ তৃণমূলের। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল নেতা গোপেন সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। বিজেপি কর্মীদের ফর্ম ফিল আপ ও ব্যাংক এবং আধার তথ্য নিতে বাধা দেন তারা। এমনকি এ নিয়ে কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন তৃণমূল। যদিও এ নিয়ে হরিরামপুরে বিজেপির প্রার্থী দেবব্রত মজুমদারের সাফ কথা, নির্বাচন কমিশন স্বীকৃত ইস্তেহার বা সংকল্প পত্রই সব জায়গায় দেওয়া হচ্ছে। তৃণমূল নেতা লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথীর প্রচার করছে। তাদের ক্ষেত্রে যদি কোনো সমস্যা না হয়, তাহলে আমাদের ক্ষেত্রে কেন হবে? হরিরামপুরে ঘাসিপুর সহ বিভিন্ন এলাকায় বিজেপির যে সংকল্পপত্র, যেখানে ৩,০০০ টাকা মহিলাদের দেওয়া হবে, সেগুলো ফিল আপ দেওয়ার সময় বিজেপি কর্মীদের আটকে পুলিশে দিয়েছেন তৃণমূল। ওরা বলছে এই প্রভাবিত করা হচ্ছে, কি বলবেন এটা? এটা একটা সংকল্পপত্র, আমাদের বিভিন্ন নেতৃত্বরা এবং আমরাও মঞ্চ থেকে বলছি, সেটাই বিলি হচ্ছে এবং নির্বাচন কমিশন স্বীকৃত অবশ্যই, নাহলে আমরা বিলি করতে পারছি কী করে সংকল্পপত্র। এর দ্বারা এটাই প্রমাণ হয় যে তৃণমূল চায় না মহিলাদের হাতে ৩,০০০ করে টাকা যাক। মহিলা বিরোধী তৃণমূল। এটা কি ওরা যে বলছে প্রভাবিত করা, এটা কি বিজেপি প্রভাবিত করছে না তৃণমূল প্রভাবিত করছে? ওরাও তো এরকম করছে, নানা প্রচার। তৃণমূল অবশ্যই প্রভাবিত করছে, যাতে করে মহিলারা তার নিজস্ব সম্মান, নিজস্ব যোগ্যতা ভিত্তিক যেটা তাদের পাওয়া উচিত, তাদের হক, সেটা যাতে তারা না পায়। এটা নিয়ে আপনাকে কমিশনে জানাবেন? ওরা নাকি কমিশনে অভিযোগ করেছে এটা নিয়ে? অবশ্যই কমিশনে জানাবো, এবং যারা যারা এটা বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আমরা আবেদন জানাবো কমিশনের কাছে। হ্যাঁ, কি হয়েছিল, কি সমস্যা এখানে? আজকে সকালবেলা আমাদের এখানে বিজেপির পক্ষ থেকে ৩,০০০ টাকা করে মহিলাদের দেবে বলে একটা ফর্ম ফিল আপ করছিল তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ড নিয়ে। সেটা আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হয়ে খবর পাই। খবর পাওয়ার পরে আমরা তাদেরকে হাতে নাতে ধরে আমরা জিজ্ঞাসা করি এটা কেন করা হচ্ছে ভোট চলাকালীন, এমসিসি চলাকালীন, এটা তো অবৈধ। তারপর আমরা নির্বাচন কমিশনকে নালিশ জানাই। নালিশ জানানোর পরে তারা অতি সত্বর চলে আসে এখানে, এসে তাদেরকে বলে যায় এবং তারপর থেকে আর দেখিনি, এবং আবার পরবর্তীতে করবে সেটাও একটা হুমকির সৃষ্টি করছে তারা। আপনার ঠিকানা, নাম? আমি হরিরামপুর বিধানসভার মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘাসিপুর ১৯৪ বুথের ভোটার এবং তৃণমূল কংগ্রেস কর্মী। হরিরামপুর থেকে মান্টি সিংয়ের রিপোর্ট, কুলিক নিউজ।